নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি আই লিগের ক্লাব নামধারী এফসির গোলকিপার জাসপ্রীত সিং, এই জাসপ্রীত সিংকে সাইন করাতে চলেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসিকে নিয়ে এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি জাসপ্রীত সিংকে নিয়ে কথা বলি, তো এই গোলকিপারটি 2024-25 মরশুমে নামধারী এফসিকে যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা হলো যে তিনি 17টা অ্যাপিয়ারেন্সে 14টা গোল খেয়েছেন এবং 9টা ক্লিন শিট তিনি রেখেছেন। তো মোটামুটি বেশ একটা ভালো পারফরমেন্স তিনি নামধারী এফসিকে দিয়েছেন এবং প্লেয়ারটির বয়স হচ্ছে 26 বছর এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারটিকে সাইন করাতে চলেছে। এই আপডেটটা জানতে পাওয়া গেল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি চেক রিপাবলিক দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার জাকুব পোকোরনি, তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং কথাবার্তা 50%-এর ওপর এগিয়ে গিয়েছে। এইরকমই আপডেট কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই জাকুবকে নিয়ে কথা বলি, জাকুব হলো চেক রিপাবলিক দেশের প্লেয়ার। তার মার্কেট ভ্যালু হচ্ছে 4.4 করোড় এবং প্লেয়ারটির বয়স হচ্ছে 28 বছর। তো এই জাকুব পোকোরনি তিনি এখন যে ক্লাবের সঙ্গে যুক্ত আছেন সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30শে জুন 2025 সালে এবং এই প্লেয়ারটি তার কারেন্ট ক্লাবকে বেশ ভালোই পারফরমেন্স উপহার তিনি দিয়েছেন। মানে প্লেয়ারটির ডিফেন্স কোয়ালিটি বেশ মোটামুটি ভালোই। তো প্লেয়ারটি যদি কেবিএফসিতে সাইন করে, কেবিএফসির জন্য বেশ একটা ভালো সাইনিং হবে, এটুকুই বলতে পারি। কেরালা ব্লাস্টার এফসি এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে এফসি গোয়া কথাবার্তা চালাচ্ছে স্প্যানিশ দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার পল মোরেনো। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের ক্লাব এফসি গোয়া। আমরা যদি এই পল মোরেনোকে নিয়ে কথা বলি, তো পল মোরেনো হলো স্প্যানিশ দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার। প্লেয়ারটি এখন লা লিগা 2 এর একটি ক্লাবের সঙ্গে যুক্ত আছে এবং তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30শে জুন 2025 সালে। তো বিদেশি প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.2 করোড় এবং প্লেয়ারটির বয়স হচ্ছে 31 বছর। এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা পল মোরেনো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই আপডেটটা পাওয়া গেল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে বেঙ্গালুরু এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জর্জে পেরেরা ডিয়াজ। তো জর্জে পেরেরা ডিয়াজকে বেঙ্গালুরু এফসি তারা অনেকদিন আগেই অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আশা করি তোমরা সকলেই জানো। তো এই জর্জে পেরেরা ডিয়াজ তিনি আবারও তার পুরনো ক্লাবে সাইন করলেন। তো তার পুরনো ক্লাব বলতে মুম্বাই সিটি এফসি। তো জর্জে পেরেরা ডিয়াজ তিনি মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছেন এবং মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে যে জর্জে পেরেরা ডিয়াজ তিনি আবার মুম্বাই সিটি এফসিতে ফিরছেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। আশা করি তোমরা সকলেই জানো যে মোহনবাগান দল তারা ফিফার তরফ থেকে একটা ট্রান্সফার ব্যান খেয়েছিল এবং ট্রান্সফার ব্যানটা খাওয়ার পর মোহনবাগানের তরফ থেকে সব কিছু কাগজপত্র ফিফার কাছে জমা দিয়ে দিয়েছিল এবং আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে শুধু ব্যানটা ওটা সময়ের অপেক্ষা। সব আপডেটই আমি তোমাদেরকে জানিয়ে রেখেছিলাম। এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ফিফার তরফ থেকে যে ব্যানটা মোহনবাগান দল তারা খেয়েছিল সেই ব্যানটা উঠে গেছে
এরপর মোহনবাগান দল তারা যে কোনো প্লেয়ারকে সাইন করাতে পারবে এবং প্লেয়ারের ঘোষণাও তারা করতে পারবে। তো মোহনবাগান দলকে নিয়ে এই বড় সুখবরটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট সর্বপ্রথম কোন প্লেয়ারের ঘোষণা করতে চলেছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।